হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এটা কিন্তু শীতকালের রাতের রান্না গো বন্ধুরা। শীতকালে রাতে রান্না করতে, রাতে বলো সকালে বলো, রান্না করতে এতটা কষ্ট হয় কি আর বলো। কষ্টের একটাই কারণ কি বলো তো, এই যে ঠান্ডা, এত কুয়াশা এবছর কি আর বলবো। সারা দিনও ঠান্ডা মানে ছাড়ে না। তো এটা হচ্ছে লোকাল মুরগি মানে চিকেন, তাই তো? লোকাল মুরগি রান্না হবে। তো এই যে দেখো, মেয়ে আর আমি তোমাদের সঙ্গে গল্প করছিলাম। তো ঠান্ডার কারণ হচ্ছে একটাই, কি বলতো, এই যে পাকায়, তার মধ্যে গ্যাসে রান্না, এর জন্যে লাগে প্রচুর ঠান্ডা। মাটির ঘরে কাঠের উনুনে রান্না যে এত শান্তি, যে রান্না করে সেই জানে। আমরা তো আজকে 6 বছর থেকে রান্না করে যাচ্ছি শুধু গ্যাসেই। কি করব বলো, সবাই গ্যাসে রান্না করতে ভালো পায়, শখ পায়, যাদের মনে করো উনুনের ব্যবস্থা থাকে সব সময়। আর আমি সব সময় গ্যাসে রান্না করি। আমার এখন মনে হয় যে না, উনুনেই রান্না করি। কারণ একটাই, কি বলতো, হ্যাঁ উনুনে রান্না করলে একটু পরিশ্রমটা বেশি, কি বলতো, হাঁড়ি কড়াইগুলো কালো হয়, একটু জোর দিয়ে মাজতে হয়, ঘষতে হয়, এইটুকুই। কিন্তু সুবিধা যে অনেকগুলো। এই শীতকালে উনুনে রান্না, বাবা, আগুনও তাপানো যাবে, শরীরটাও গরম থাকবে, এদিকে রান্নাটাও টেস্টি হবে, আর এত ঠান্ডাও লাগবে না, কষ্টও হবে না। তো কি আর করার, ওই যে আমার ব্যবস্থা নেই বন্ধুরা। তো সেরকম একটা রান্না, ভালো একটা ঘর থাকলে অবশ্যই রান্না করতাম। বাইরে তো যেখানে সেখানে রান্না করতে না, মানে হাওয়া ঠাওয়া দেয়, মনে করো নোংরা ঠোংরা উড়ে এসে জুড়ে পড়লো নাকি, সেই একটা ভয়। তো চলো রান্না করে নেই। এখন এই যে দেখো, চিকেনগুলোকে মাখামাখি করছি। সর্ষের তেলটা কাটতে ভুলে গেছি, যেটুখানি ছিল ওইটুখানি দিয়ে চিকেনটাকে মাখাচ্ছি। তো এই বড় চিকেনটা যেদিনকে রান্না হয়েছিল, মানে লোকাল মুরগিটা, তো সেদিনকে না, হ্যাঁ আমি এই চিকেনটা রান্না করেছিলাম, কিন্তু আমি এক ফোঁটা খেতে পারিনি জানো। আমার পিসি শাশুড়ির ছেলে, ওনাকে দিয়েছি এক বাটি, তারপর আমার ভাসুরদেরকে দিয়ে দিয়েছি এক বাটি, আমার মেয়ে খেয়েছে, আমার বড়মশাই খেয়েছে। আমি এক পিস চিকেনও খেতে পারিনি জানো। কেন জানি না, আমি রান্না করলে পরে না আমার মানে রান্নাতেই অভুক্ত হয়ে যাই। দেখো বন্ধুরা, আমার মাংস এখন মেখে নেবে, দেখতে শুরু করো। দেখছো আমার মা কি সুন্দর মাখতে পারে। আমার মা কিন্তু খুব টেস্ট করে মাংস। কখনো নিজের রান্না খেতে খুব ভালো লাগে, মনে হয় যে না আজকে রান্নাটা খুব ভালো হয়েছে। কখনো কখনো এরকম মনে হয় মানে একটুকু খেতে ইচ্ছে করে না, কি বলতো, ওই যে এক হাতে রান্না করে খেতে খেতে না, তখন আর কি ভালো লাগে না, যতই ভালো হোক না কেন রান্না। এখানে না আমি শুকনো লঙ্কা বেটে দিয়েছি, হালকা একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছি, ঝালটা ভালো আসবে তার জন্যে। এ দেখুন আমার মা মশলা বাটছে। মশলা কিভাবে বাটছে দেখতে থাকুন তোমরা। টাটা। না না, তুমি মশলা বাটতে পারবে না। মশলা বাটা হচ্ছে, তুলবো একটু পরে, তুলি আগে আলুগুলো ভাজা হোক। আগে ভাজা হোক, হ্যাঁ বাবা, তেল ছিটবো, একটু দূরে থাকো। হ্যালো বন্ধুরা, দেখুন আমার মা এখানে কড়াইতে বসিয়ে দিয়েছে। এখন যখন চিকেনটা বসিয়েছিলাম তখন এরকমটা কালার এসেছে। সম্পূর্ণ রান্নাটা আর শেয়ার করতে পারিনি, কারণ একটাই, মেয়ে ছিল ঘরে, মেয়েটা একটু মোবাইল দেখছিল, তাই আর রান্নার মানে ভিডিওটা করতে একদম মনে ছিল না। তো এখানেই সমাপ্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর সবাই খেতে চলে এসো আমার ঘরে চিকেন দিয়ে। টাটা।